শিয়ালদা বনগাঁ লাইনের একটি উল্লেখযোগ্য স্টেশনের নাম হচ্ছে হাবড়া। এই হাবড়ার উৎপত্তির কথা যদি আমাদের আলোচনা করতে হয় তাহলে আমরা বলবো যে গোবরডাঙ্গায় গেলে আমরা একটি নদীকে দেখতে পাই, যে নদীটির নাম যমুনা নদী বা যমুনা খাল। এই যমুনা নদী বা যমুনা খাল থেকে তিনটে শাখা নদী প্রবাহিত হয়েছিল। তাদের মধ্যে একটি অবশ্যই বিদ্যাধরী খাল, যদিও মালঞ্চ বা হারোয়া বিনাখা এই চত্বরে যে বিদ্যাধরী নদী দেখা যায়, সেই বিদ্যাধরী আর এই বিদ্যাধরী সম্পূর্ণ আলাদা দুটি নদী বা খাল। এছাড়াও আরও দুটো শাখা নদী এই যমুনার, তারা হলো ঝোড়া এবং পদ্মা। বিদ্যাধরী খাল, ঝোড়া খাল এবং পদ্মা খাল বা বিদ্যাধরী নদী, এই তিনটে নদীর যে পরিত্যক্ত প্রবাহ পথ বা হাবর, সেখানে যে জনপদটা গড়ে উঠেছিল তার নাম হচ্ছে হাবড়া। হাবড়ার ঐতিহাসিক নিদর্শন বলতে, এই হাবড়া একদা ছিল একটি বৌদ্ধ অধ্যুষিত এলাকা। হাবড়ার চারপাশের বিভিন্ন জনপদগুলি যেমন ডহরথুবা, কামারথুবা, হাটথুবা, এই থুবা শব্দের অর্থ হচ্ছে স্তূপ। বৌদ্ধরা মূলত স্তূপের পূজা করত, স্তূপের আরাধনা করত, আমরা সেটা জানি। এছাড়াও হাবড়ার ঐতিহাসিক বৈশিষ্ট্য বলতে, হাবড়ার পুনর্জাগরণ বা নবজন্ম হয়েছিল বিশেষত স্বাধীনতা বা দেশভাগের পরে। হাজার হাজার উদ্বাস্তু মানুষ তারা যখন এই চত্বরে এসে বসতি গড়েছিল। হাবড়ার একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো এখানকার বিরাট বড় বাজার, যেখানে মূলত মারোয়াড়ি ব্যবসায়ীরা তারা তাদের বিরাট বিরাট সব বিপণন কেন্দ্রগুলো তৈরি করেছিল। হাবড়া উত্তর চব্বিশ পরগনা জেলার ইতিহাসে অবশ্যই একটি ঐতিহাসিক জায়গা।